ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আবারও ফ্যান্টাস্টিক ভিডিও, দেখার ভিডিও, শেখার ভিডিও। কেমন? অনুশীলনী 4.3 অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা দিয়েছিলাম সমস্ত অঙ্কগুলো করে দেবো। কেমন? যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে যে কোনো অঙ্ক করতে পারবা। আমার বিশ্বাস যে অঙ্কগুলো করিয়েছি এর আগে, সে অঙ্কগুলো যদি পারো এই অঙ্কগুলোও পারবা। কেন করিয়ে দিচ্ছি? যাতে সব অঙ্কগুলো তোমরা পেতে পারো বা দেখতে পারো, এজন্য দিচ্ছি। বা কনসেপ্ট এক একটা অঙ্কের এক এক রকম, কনসেপ্ট তো অনেক হয়। কেমন? সেম কনসেপ্ট থেকে দেখতে থাকো। কেমন? আমি 21 নম্বর অঙ্কই শুরু করলাম। যে কোনো অঙ্ক করে তোমরা সিরিয়ালে দেখবা। কেমন? যে কোনো অঙ্ক 20 নম্বরেই করলাম। এই একটা পদ, এই একটা পদ, আর এই একটা পদ, তিনটা পদ যোগ করতে হবে। কেমন? তাহলে আমরা আগে আগে এগুলোকে কি করব? এগুলোকে আমরা প্রথমে কি করব? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড। কেমন? এটা আমরা একটা প্যাকেটে বন্দি করলাম। সেটা প্রথম পদ। কেমন? বলেছে তিনটা পদে যোগ করতে, যোগ করলাম। এই পদটাকে বন্দি করব। 3x² মাইনাস 2xy প্লাস 3z। এটাকে আমরা একটা প্যাকেটের মধ্যে বন্দি করলাম। প্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা মনে করছি। কেমন? এটাকে করব 2x² প্লাস 7xy মাইনাস 2z। কেমন? বা প্যাকেটে বন্দি করলাম। কেন বন্দি করলাম? এখানে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি আছে, তো একটা প্যাকেটে বন্দি করলাম। এবার উকি মেরে দেখবো প্যাকেটের মধ্যে কি আছে। উকি মারা মানে, উকি মারা মনে করো এখানে একটা প্লাস আছে, প্লাস দিয়ে সাইনগুলো আমরা তুলে ফেলবো। মনে প্লাস আছে, প্লাস দিয়ে যদি তুলি সবগুলোই প্লাস, মানে আর কোনো চেঞ্জ হবে না। কেমন? যা আছে বসে যাবে। x² প্লাস xy প্লাস জেড। কেমন? এটা আমরা তুলে ফেললাম। প্যাকেটের মধ্যে কি আছে ওপেন করে ফেললাম, ব্র্যাকেটটা তুলে। কেমন? এটা প্লাস দিয়ে এগুলো চেঞ্জ করব। তাহলে আমরা জানি প্লাসে প্লাস, এখানে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 3x² প্লাস মাইনাসে মাইনাস 2xy প্লাসে প্লাসে প্লাস 3z। কেমন? আমরা প্যাকেটটা ওপেন করে ফেললাম, প্লাস। এখানে এই প্লাস দিয়ে সব সাইনগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 2x² প্লাসে প্লাস প্লাস 7xy প্লাস মাইনাসে মাইনাস 2z। কেমন? আমরা ব্র্যাকেটটা তুলে ফেললাম বা প্যাকেটটা ওপেন করে ফেললাম। ক্লিয়ার? এবারে কি করব? এবারে প্যাকেটের মধ্যে দেখব যে কার কার চেয়ার একরকম আছে। কেমন? তাহলে কার কার চেয়ার একরকম, স্কোয়ারগুলো একদিকে করবো। একটা x², এই যে 3x², আর কোথাও আছে নাকি এই যে 2x², এগুলো আমরা একটা বাড়ির ভিতরে রাখবো বা একদিকে রাখবো। x² প্লাস 3x² প্লাস 2x²। কেমন? 2x²। এবার বাকি রইল কারা? এই যে একটা xy, কেমন, আর 2xy, এই যে 7xy। কেমন? তাহলে এগুলো আমরা লিখি প্লাস প্লাস xy মাইনাস 2xy প্লাস 7xy প্লাস 7xy। কেমন? এবার কার পালা? জেডের পালা। এই যে এ একটা জেড, আর জেড কোথায় আছে? এ একটা জেড, 3z, এটা এ একটা জেড, 2z। কেমন? তাহলে এখানে থাকলো যে জেড স্কোয়ার। জেড স্কোয়ার হবে এখানে? জেড স্কোয়ার আছে না? এখানে জেড স্কোয়ার নেই। বোঝার ক্ষেত্রে দিয়েছিলাম এটা। হ্যাঁ, জেড প্লাস জেড প্লাস জেড প্লাস 3z। কেমন? এটা স্কোয়ার না কিন্তু, এটা 3z। হ্যাঁ, আর এ একটা জেড মাইনাস 2z। কেমন? এবার আমরা কি করব?
এদেরকে ক্যালকুলেশন করব যাদের চেয়ার একই রকম দেখতে। এটা একটা এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার, তিনটে এক্স স্কোয়ার আর দুটো এক্স স্কোয়ার, 3 আর 2 5 আর 1 6, 6 এক্স স্কোয়ার। কেমন? তাহলে আমাদের কাজ হয়ে গেল এইটুকু। কেমন? এবার কাজ করব দেখি এইটুকুর মধ্যে। কেমন? এই একটা এক্স ওয়াই, এখানে আছে 7টা এক্স ওয়াই, 7টা এক্স ওয়াই আর এই একটা এক্স, 8টা এক্স ওয়াই, 8টা এক্স ওয়াই, 8টার ভিতর থেকে যদি 2টা বাদ দিই কটা থাকে? 6টা এক্স ওয়াই থাকে, তাই না? 7টা এক্স ওয়াই আর এই 2টা ওয়াই, 9টা এক্স ওয়াই, 9টার ভিতরে যদি 2টা বাদ দিই তাহলে 7টা এক্স ওয়াই প্লাস 7 এক্স ওয়াই। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে, ছোট সংখ্যার আগে মাইনাস আছে, এইটুকুর কাজ শেষ। এবার কাজ করব কি? প্লাস 3z, 3টে জেড আর এই একটা জেড, 4টে জেড, 4টে থেকে 2টো বাদ দিলে থাকে কত? 2z থাকে, 2z। এটাই উত্তর। কেমন? ব্যাস। অঙ্ক দেখবা, বুঝবা, তারপরে অঙ্ক করবো। কেমন? এখানেও করবো সমান করে, সেম ক্লিয়ার। এখানে একটা পদ, একটা পদ, একটা পদ, কেমন? 3টা। তাহলে এগুলোকে আমরা আগে বন্দি করব। 4p² প্লাস 7q² প্লাস 4r², এটাকে বন্দি করলাম একটা ঘরের মধ্যে। কেমন? ব্র্যাকেটের মধ্যে যোগ করব, যোগ চিহ্ন, p² প্লাস 3r², 3r²। কেমন? এই দুটোকে একটা ঘরে বন্দি করলাম, যোগ করব, যোগ চিহ্ন, 8q² মাইনাস 7p² মাইনাস r²। কেমন? ব্যাস। এবারে কি করব? প্যাকেট বন্ধ করলাম, প্যাকেটের ভিতর, প্যাকেটটা এবার খুলে ফেলবো বা ওপেন করে ফেলবো। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে সাইন চেঞ্জ করলে ভিতরেরটা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। 4p² প্লাস 7q² প্লাস 4r² প্লাস, প্লাস দিয়ে চেঞ্জ করলে কোনো ভিতরে সাইনের চেঞ্জ হবে না যদি মাইনাস না থাকে। কেমন? p² প্লাস 3r² প্লাস, এখানে কিন্তু সাইন চেঞ্জ হবে যেহেতু ভিতরে মাইনাস সাইন আছে, প্লাসে প্লাসে প্লাস 8q² প্লাস মাইনাস মাইনাস 7p² প্লাস মাইনাস মাইনাস r²। কেমন? ব্যাস। আমরা কিন্তু একবারও করে দিতে পারি, কিন্তু যাদের একই রকম সদিশ তাদেরকে একদিকে রাখবো। কেমন? এই যে 7p², এই একটা p² আর এই একটা p², কেমন? সব একদিকে নিয়ে আসবো। 4p², এই প্লাস এখানে, p² এখানে, মাইনাসটা কিন্তু 7p², কেবল মাইনাসটা এখানে দিতে হবে, 7p², মাইনাস প্লাস খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কেমন? এগুলো হয়ে গেল। এবার 7q², এই প্লাস, এই প্লাসটা এই প্লাস 7q², এই যে 7q², 8q², 8q² আর q² আছে, ভালো করে দেখতে হবে, ভুল হলে কিন্তু অঙ্ক কেটে দেবে স্যার। আর কোথাও নেই। তারপরে এটা আর এর কাজ, এই একটা 4r², 3r² আর একটা সিঙ্গেল r² আছে। কেমন? 4r² প্লাস 3r² মাইনাস r²। মনে রাখবা, যে সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটার অধিকার তার এবং সেই চিহ্নটা সেই সংখ্যা। কেমন? 4টে p², এই একটা p², 5টা p², 5টার থেকে যদি 7টা বাদ দেওয়া যায়, এই দেখো, মানে এখানে হচ্ছে 5টা p², এটা প্লাসের হইলো, 4টা একটা যোগ করে হলো কত? 4। আগে যোগের কাজ করতে হয়, তারপরে বিয়োগ করতে হয়। মাইনাস 7টা p², মাইনাস 7টা p²,
তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস, দুটো সংখ্যার বিয়োগফল, মানে 7টা পি স্কোয়ার ভিতর থেকে 5টা বাদ দিলে থাকে ওরা দুটো, বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। কেমন? তাহলে মাইনাস 2p স্কোয়ার, মানে এইটুকুর কাজ শেষ। কেমন? এবার কাজ করবো কি এইটুকু, 7টা কিউ স্কোয়ার, আর এখানে কটা 8টা কিউ স্কোয়ার, 8 7 15, তাই না? 15 কিউ স্কোয়ার। এবার এইটুকুর কাজ 4টে আর স্কোয়ার, 3টে আর স্কোয়ার, 4 3 7, 7-এর ভিতর থেকে যদি একটা বাদ দেওয়া যায় কটা থাকে? 6 আর স্কোয়ার। কেমন? বাস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, বাকি অঙ্ক দুটো কালকে করে দেবো। সকলে সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।